ওয়েলকাম টু আওয়ার চ্যানেল BP360। আজকে আমাদের আলোচনার বিষয় ইংরেজি থেকে মাই মাদার অ্যাট 66। মাই মাদার অ্যাট 66 কবিতাটি আলোচনা আমরা বাংলা এবং ইংরেজিতেই করব, কারণ এটি যেহেতু বাংলা মিডিয়ামের জন্যই, তাই বিশেষ করে ইংরেজি বিষয়টা বাংলায় ক্লিয়ার করে দেওয়ার জন্যই এই ভিডিওটি তৈরি করা। কবিতাটি আলোচনার পূর্বে কবি কমলা দাস সম্পর্কে একটু জেনে নিই। Kamala Das 1934 was born in Malabar, Kerala. কেরালার মালাবারে কমলা দাস 1934 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। She is recognized as one of India's foremost poets. ভারতবর্ষের প্রথম সারির কবিদের মধ্যে তিনি একজন। Her works are known for their originality, versatility, and the indigenous flavor of the soil. দেশীয় আলোচনা, বহুমুখীনতা এবং মৌলিকত্বে তার কাজ জনপ্রিয়। Kamala Das has published many novels and short stories in English and Malayalam under the name Madhavikutty. কমলা দাস মাধবীকুট্টি ছদ্মনামে অনেক নোভেল বা উপন্যাস এবং শর্ট স্টোরি ইংরেজি এবং মালয়ালমে প্রকাশ করেছেন। Some of her works in English include the novel Alphabet of Lust, a collection of short stories, Padmavati, The Harlot and Other Stories, 1992, in addition to 5 books of poetry. কবিতার 5টি বই, গল্পগুচ্ছ পদ্মাবতী, দ্য হার্লট অ্যান্ড আদার স্টোরিজ এবং উপন্যাস অ্যালফাবেট অফ লাস্ট তিনি ইংরেজিতে প্রকাশ করেছেন। She is a sensitive writer who captures the complex subtleties of human relationship in lyrical idioms. তিনি গীতিধর্মিতার মধ্যে দিয়ে বেশ সুরেলা ভাবে মানব জীবনের যে সম্পর্ক, অর্থাৎ মানব সম্পর্কের জটিল সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়গুলোকে খুব সচেতন ভাবে তিনি তার লেখায় তুলে ধরেছেন। My Mother at 66 is an example. My Mother at 66 এই রকমই একটি কবিতা, যেখানে আমরা মানুষের সম্পর্কগুলোর জটিল দিকটি খুব সূক্ষ্মভাবে খুঁজে পাব। কবিতাটি আলোচনার পূর্বে কমলা দাস সম্পর্কে আরেকটু বলে নেওয়া যাক। কমলা দাসের পূর্ব নাম ছিল আসলে কমলা সুরাইয়া। তিনি মাধবীকুট্টি ছদ্মনামেই তার সাহিত্য রচনা করেছেন। কলকাতায় অনেক দিন ছিলেন বলে তিনি কলকাতায় থেকে দ্য স্টোরি অফ ক্যালকাটা 1965 নামে একটি গ্রন্থ রচনা করেন। বিয়ের পর তার নাম কমলা দাস হয়। তার একটি আত্মজীবনীমূলক গ্রন্থ রয়েছে মাই স্টোরি, এটার জন্য তিনি অনেক জনপ্রিয়তা লাভ করেছেন। এছাড়াও তিনি নোবেল পুরস্কারের জন্য নাম নথিভুক্ত করেছেন, কিন্তু শেষ পর্যন্ত মনোনীত হননি। এখন কবিতাটি সম্পর্কে আলোচনা করা যাক। কবিতাটি আলোচনার পূর্বে বলা যায় যে কবিতাটিতে মা ও তার মেয়ের এক গভীর সম্পর্ক তুলে ধরা হয়েছে, যেখানে মেয়ে তার মাকে দেখে জীবনের চরম পরিণতি মৃত্যুকে উপলব্ধি করতে শিখেছে।
কবিতাটি লেখা হয়েছে ফ্রি ভার্সে। ফ্রি ভার্সটা হলো যে ফ্রি ভার্স ইজ এ পোয়েট্রি দ্যাট ডাজ নট রাইম অর হ্যাভ এ রেগুলার রিদম। অর্থাৎ ফ্রি ভার্স হলো একটি কবিতা যেখানে রাইম থাকে না, ছন্দের সুরেলা ভাবটি থাকে না, থাকে শুধু একটা রিদম বা ভাব, ধারাবাহিকতা। যেমন আমরা কবিতাটিতে পাবো কোথাও কোনো ফুল স্টপ নেই, ধারাবাহিকতার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত চলে গিয়েছে এবং শেষ পর্যন্ত কোনো ফুল স্টপ নেই। সেখানে যেমন রয়েছে আমরা দেখেছি সেখানে লাস্ট দিকে শুধু ডট ডট চিহ্ন রয়েছে, অর্থাৎ এখানেও শেষ হয়নি বলে কবি আসলে জানাতে চেয়েছে। এই রকম কবিতার ছান্দিক ভাবটিকেই বলা হচ্ছে ফ্রি ভার্স। এই ফ্রি ভার্সে কবিতাটি লেখা হয়েছে। কবিতাটির নাম মাই মাদার এট 66। কবিতায় আবারও বলছি, মা ও মেয়ের গভীর সম্পর্কের মধ্যে দিয়ে জীবনের চরমতম পরিণতি মৃত্যুকে আমরা উপলব্ধি করতে পেরেছি। কবির উপলব্ধিতে আমরা বুঝতে পারব মায়ের সঙ্গে তার সম্পর্ক এবং জীবনের চরম পরিণতিতে মানুষের দুঃখ কাতরতার বিষয়টি। Driving from my parents' home to Cochin last Friday morning. কবি লাস্ট ফ্রাইডে গত শুক্রবারের সকালে তার বাবার বাড়ি থেকে কোচিনে যাচ্ছিলেন। I saw my mother beside me. তার পাশে তার মাকে দেখেছিলেন। অর্থাৎ গত শুক্রবারের সকালে তার বাবার বাড়ি থেকে গাড়ি চালিয়ে যখন কোচিংয়ে যাচ্ছিল তখন তার মাকে তার পাশে দেখেছিল। Those open mouthed, her face ashen like that of a corpse, and realized with pain that she was as old as she looked. Doze means nap, অর্থাৎ তন্দ্রাচ্ছন্ন। অনেকেই আধা ঘুম আধা জাগা অবস্থায় যেটা থাকে সেই অবস্থাকে বলা হচ্ছে ন্যাপিং বা ডোজ। ওপেন মাউথ, খোলা মুখে। হার ফেস আসিন, আসিন মিন্স হচ্ছে বিবর্ণতা, কালারলেস, বিষণ্ণ। লাইক দ্যাট অফ কর্পস, কর্পস মিন্স মৃতদেহ, ডেড বডি। And realized the pain that she was as old as she looked. অর্থাৎ তার মায়ের খোলা তন্দ্রাচ্ছন্ন এক বিবর্ণ মুখকে দেখতে পেয়েছে যেটা মৃতদেহের মতো লাগছিল। তখন রিয়ালাইজ দ্য পেইন, কবি ব্যথা অনুভব করেছিল। দ্যাট শি ওয়াজ অ্যাজ ওল্ড অ্যাজ শি লুক, সে দেখেছিল যে অনেক ওল্ড এজ হয়ে গেছে, তার মা বৃদ্ধ হয়ে গেছে। ডোজ ওপেন মাউথ, এখানে দেখা যাচ্ছে ও ভাওয়েলের একটা ধারাবাহিকতা। কবিতায় যে ভাওয়েলের একটা যে সাউন্ড ধারাবাহিকতা, ছান্দিক রূপ রয়েছে, এটাকে আসলে বলা হচ্ছে অ্যাসোনেন্স। এবং অসীন, অসীন অর্থাৎ বিবর্ণ, এই বিবর্ণ মুখ কার দেখেছিলেন? তার মায়ের। তার মাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? ক্রপস অর্থাৎ ডেড বডির সঙ্গে। এই মৃতদেহের সঙ্গে তার মাকে অর্থাৎ জীবিতের সঙ্গে মৃতের যে একটা বৈপরীত্য, কন্ট্রাস্ট, এই যে লাইক বা অ্যাজ দিয়ে তার তুলনা করা হলো, এই তুলনাটাকে কবিতায় বলা হচ্ছে সিমিলি, SIMILE, সিমিলি। এবং এই সিমিলির মধ্যে দিয়ে মৃত্যু এবং জীবিতের মধ্যে একটা বৈপরীত্য কবি এখানে সৃষ্টি করেছেন। বাট সুন পুট দ্যাট থট অ্যাওয়ে, কিন্তু খুব তাড়াতাড়ি তিনি সেই ভাবনাকে
দূরীভূত করলেন, সেই ভাবনাকে এড়িয়ে গেলেন, কারণ তার মায়ের সম্পর্কে সেই দুর্ভাগ্যজনক ভাবনা ভাবতে গেলে তার কবির নিজের অন্তরে একটা দুঃখ, ট্র্যাজেডির ভাব এসে যায়। সেই দুঃখ কাতরতা থেকে নিজেকে দূরে রাখার জন্য তিনি সেই ভাবনা থেকে দূরে বা ভাবনাকে এড়িয়ে গেলেন। And looked out at young trees sprinting, the merry children spilling out of their homes. তিনি সেই ভাবনাকে দূরে রাখার জন্য আরেকটি ভাবনায় মনোনিবেশ করলেন। কারণ আমরা জানি কোনো ভাবনাকে দূরে রাখতে গেলে অন্য কোনো ভাবনাতে নিযুক্ত থাকতে হয়। তেমনি কবি নিযুক্ত থাকলেন কতগুলো গাছের দিকে। স্প্রিন্টিং মানে হচ্ছে মুভিং ফাস্ট, খুব তাড়াতাড়ি সরে যাচ্ছে, অর্থাৎ গাড়ি চালানোর সময় গাছগুলো যেমন সরে সরে যায় সেগুলোর কথা বলা হচ্ছে। এই দ্রুতগামী গাছগুলোর দিকে, এবং যে উৎসাহিত শিশুরা বাড়ি থেকে বেরিয়ে আসছে, স্পিলিং মিন্স কামিং আপ, বেরিয়ে আসছে, সেই দুরন্ত গাছগুলি বা উৎসাহিত শিশুগুলির দিকে তার কবি মনোনিবেশ করলেন। বাট আফটার দ্য এয়ারপোর্ট সিকিউরিটি চেক, কিন্তু এয়ারপোর্টে সিকিউরিটি চেকের পরে, স্ট্যান্ডিং এ ফিউ ইয়ার্স অ্যাওয়ে, কিছুটা দূরত্বে দাঁড়িয়ে, আই লুকড অ্যাগেন অ্যাট হার ভান পেল, কবি তার মায়ের দিকে পুনরায় তাকালেন এবং দেখলেন এক বিবর্ণ কালারলেস, এক বিবর্ণ অবস্থা, অ্যাজ এ লেট উইন্টার্স মুন, চলে যাওয়া শীতের বিবর্ণ চাঁদের মতো তার মুখটি দেখতে। তাহলে কবি তার নিজের মায়ের দুঃখ কাতরতার ভাবনা থেকে দূরে সরে আসার জন্য নিজের ভাবনাকে দুরন্ত গাছগুলোর দিকে এবং উৎসাহিত ছেলেগুলোর দিকে মনোনিবেশ করলেন। তখন সে তার এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে এয়ারপোর্টে সিকিউরিটি চেক আপ করার পরে কিছুটা দূরত্বে তার মায়ের বিবর্ণ মুখটি আবার দেখতে পেল। তার মায়ের বিবর্ণ মুখটিকে দেখতে মনে হয়েছে চলে যাওয়া কুয়াশাচ্ছন্ন শীতের চাঁদের মতো। অর্থাৎ এখানেও ঠিক একইভাবে সিমিলির ব্যবহার করা হয়েছে, অর্থাৎ উপমা, তুলনার ব্যবহার করা হয়েছে। তার মায়ের বিবর্ণ মুখটাকে তুলনা করা হয়েছে লেট উইন্টার্স মুনের সঙ্গে। যেমন শীতকালে কুয়াশাচ্ছন্ন চাঁদের আলো তেমনটা উজ্জ্বল দেখায় না, তেমনি তার মায়ের উজ্জ্বল মুখটাও বয়সের ভারে সেভাবে দেখা যাচ্ছে না। অ্যান্ড ফেল্ট দ্যাট, এবং অনুভব করল যে ওল্ড ফ্যামিলিয়ার এক, এবং একটি পুরনো ব্যথাকে কবি অনুভব করলেন। মাই চাইল্ডহুডস ফিয়ার, তার যে শৈশবের একটি ভয়কে। বাট অল আই সেড ওয়াজ, কিন্তু সেটা সবারই ছিল, সি ইউ সুন, সেটা খুব তাড়াতাড়ি দেখতে পাবে আম্মা। অল আই ডিড ওয়াজ স্মাইল অ্যান্ড স্মাইল। অর্থাৎ শৈশবে যখন কোনো শিশুকে তার মায়ের কোল ছাড়া করে দেওয়া হয়, তার মায়ের কোল ছাড়া করার সময় শিশু চিৎকার করে ওঠে, তার ভিতরে ভয় জাগে যেন তার মা হারিয়ে যাচ্ছে বা তাকে আর কোনোদিন পাবে না, এই ভয়ে। ঠিক ওই রকমটাই এয়ারপোর্ট ছাড়ার মুহূর্তে কবির মনে হয়েছে। তাই কবি সি ইউ সুন বলে, অর্থাৎ খুব তাড়াতাড়ি দেখা হবে তার মায়ের সঙ্গে, এই কথা বলে সে শুধু হাসতে থাকলো, হাসতে হাসতে চলল। অর্থাৎ তার মনের ভিতরে সমস্ত দুঃখ বেদনা এগুলোকে সরিয়ে রাখার জন্য তিনি হাসলেন, এবং তার মাকে যাতে তার কষ্টের কথা মা তার কষ্টের কথা জানতে না পারে তার জন্য সে হাসতে হাসতে চলে গেলেন। এক কথায় কবিতাটিতে আমরা দেখলাম মাকে দেখে
মেয়ের এক করুণ উপলব্ধি। তিনি কি দেখলেন? তিনি দেখলেন শুক্রবারের সকালে যখন তার বাবার বাড়ি থেকে তিনি কোচিনে যাচ্ছিলেন, কোচিন এয়ারপোর্টে যাচ্ছিলেন, ঠিক ওই সময় তার মাকে পাশে দেখেছিলেন এক তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ মুখে, যেন মৃতদেহের মতো। তখনই তিনি তার অন্তরের গভীর বেদনাকে অনুভব করেছেন যে তার মায়ের বয়স হয়েছে, খুব শীঘ্রই হয়তো তাকে চলে যেতে হবে। এই চলে যাওয়ার বেদনার দুঃখ কষ্টকে ভোলার জন্য সে তার নিজের ভাবনাকে কতগুলো চলে যাওয়া গাছের দিকে এবং উৎসাহিত শিশুর দিকে মনোনিবেশ করল। তা সত্ত্বেও এয়ারপোর্টে সিকিউরিটির পরে কিছু দূরত্বে যখন তার মাকে আবার অনুভব করল, তখন তার নিজের ভিতরে জীবনের করুণ রূপটি আবার ধরা পড়ল। তখন তার মাকে মনে হলো বিবর্ণ শীতের এক চাঁদের মতো, যেখানে উজ্জ্বলতা আছে কিন্তু সেগুলো বিবর্ণ হয়ে গিয়েছে। ঠিক তখনই তার অনুভব হলো একটি করুণ বেদনা, যেখানে মনে হয়েছে শৈশবে সকলেই মায়ের কোল ছেড়ে যখন চলে যাওয়ার সময় এক করুণ ভয়ের সৃষ্টি হয়, ঠিক ওই রকমই যেন এয়ারপোর্ট ছাড়ার মুহূর্তে তার মনের ভিতরে ভয়ের সৃষ্টি হয়েছে। কিন্তু সেই ভয় প্রকাশ করতে না করে সে তার ভীতিকে দূর করার জন্য শুধু হেসেই চলেছে। হাসতে হাসতে সে এয়ারপোর্ট ছেড়ে গিয়েছে। অর্থাৎ এক কথায় এই কবিতাতে আমরা দেখতে পেলাম মা মেয়ের মধ্যে এক গভীর সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে দিয়ে মেয়ের মাকে ছাড়ার এক করুণ পরিণতি। এক কথায় মৃত্যু ভয়ে ভীত কবি কমলা দাস নিজে তার মৃত্যু ভয়কে উপলব্ধি করেছে। এই পর্যন্তই থাকলো। তো যদি কিছু অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবে। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।